যাই হোক বলতেছিলাম, আসুন নবীর পক্ষে, আসুন নবীকে ভালোবাসুন, নবীর কথাগুলি শুনুন। আল্লাহ সিস্টেম করে দিলেন, এই নবীর কথায় চলতে পারলেই তো এই বাজেটগুলি আপনি পাবেন। রহিমারে মারতে গেলে আল্লাহ কয় আয়ুব রহিমারে মারিস না, শেষ হয়ে যাবে 100 লাঠি পিটা করলে। খোদা গো আমি যে বললাম আমার কথাটা তো মিথ্যা হবে। আল্লাহ কয় রাখ, রহিমার 100 লাঠি পিটাও হবে, আমার রহিমাও বাইসা যাবে। আল্লাহ পয়েন্ট বাইর করছেন, রহিমার জন্য আল্লাহ পয়েন্ট বাইর করে। আচ্ছা বলুন তো, রহিমার জন্য যদি আল্লাহ পয়েন্ট বাইর করে বিচার সহজ করতে পারে, যেই নবী না হইলে জগৎ হইতো না, এই নবীর উম্মতের কি আরো বেশি পয়েন্ট দিয়া বিচারের কাজ সহজ করতে পারবে না? পয়েন্টের উপর দেখছেন না উকিলরা আপনার কি জানি কয় কোর্ট কাছারিতে মক্কেলকে পয়েন্টের মাধ্যমে কি করে বাঁচায় দেয়। এমনি ভাবে যারা আখিরি নবীর উম্মত হইবেন, আমার আল্লাহ পয়েন্টে ফালাইয়া মাফ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কাজী হইয়া আমার নবীর উপস্থিতিতে জান্নাতি হুরির সাথে বিবাহ পড়াইয়া দিব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কি মজার ব্যাপার সামনে আসতেছে। আরে দুনিয়া তো কয়দিন থাকবেন, মজা তো দুনিয়ার ভরে নে। যদি নবীর উম্মত হইয়া যাওয়া যায়, কি বলেন, নবীর উম্মত হইয়া যাইতে পারলে মজা তো কবর থেকে শুরু হইব। খবরে গাউসে পাকের জীবনে খুলে পাবেন, গাউসে পাক কবরে গেছেন, কবরে গিয়াও আল্লাহ ওলিদের পাওয়ার কমে নাই। মুকিন নকির কবরে গিয়া জিগায় আপনার রবকে, দৌড়ারে থাপাটা ধরছে, দৌড়ে কই আমার রবকে জিগাইতে আইছস, তোর সালাম কালাম কই? কি বলেন, এই নবীর উম্মতের প্রথম আদর্শ কি হবে? নবী বলছে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম হবে যে আগে সালাম দেয়। এই নবীর উম্মতের মধ্যে উত্তম হবে যে আগে সালাম দেয়। তাইলে আমরা সালামের আমল করব কিনা বলুন তো? বড় পীর ধরছে, তারা সালাম কই? দুই ফেরেশতা একজন আরেকজনের দিকে চায়। হুজুর আমরা তো ফেরেশতা, আমরা তো এই পর্যন্ত কারো কবরে যায় সালাম দেয় নাই। যখন কইছে ফেরেশতা, দৌড়ার সাফায়া ধরছে। তো তোরা ফেরেশতা কহ, আমি তো তোরারই খুঁজতেছি। কোন কি আমরারে খুঁজতেছেন? হ্যাঁ কেন? তোরা বলে আমার বাবা আদি পিতা আদম নবীরে বানানোর সময় নিষেধ দিসলি। সুবহানাল্লাহ। কই খবর লইছে দেখছেন নি? আচ্ছা এই কিসিমের খবর কওয়ার মতো শক্তি আখিরি নবীর উম্মতের আছে কিনা? আর যেরকম আছে, কেমনে আছে? এরা তো ছোটবেলায় কায়দা শিখছে। কি করে হাসরের দিন বিচারের কোর্ট বসবে, আল্লাহ বলবেন বিচার করতে গিয়ে, এই মুসা নবীর উম্মত এরিগায় তোমরা তো এই অপরাধ করছো, এই যে দলিল। তারা বলবে আল্লাহ আমরা অপরাধ করছি, আমরা সাক্ষী কেডা? আল্লাহ হাসরের দিন কইব তারা যে অপরাধ করলো সাক্ষী কে? এদিন আপনারা খারিবেন সাক্ষী। আল্লাহ আমরা সাক্ষী, তারা অপরাধ করছে। হেরা কইব খোদা গো এটা বাইট্টা বাইট্টা মানুষ, এটা এত বড় সাহস হাসরের ময়দানে সাক্ষী দিতে হয়েছে, এটা বাড়ি কই? আল্লাহ কবে হারা আখিরি নবীর উম্মত বাড়ি ফটিয়া ধরে ঘন্না সোহা, বাড়ি কই? ফটিয়া। হ্যাঁ আমার আখিরি নবীর উম্মত বাইট্টা বলে কি এদের পাওয়ার আছে? কি আছে? কয় না কি আছে? পাওয়ার কি নামাজ পইরা না ছাইরা? পাওয়ার কি রমজানের রোজার রাইত্যা না না রাইত্যা? না খুদা, এরা আমরা কোনদিন দেখি নাই, হেরার সাক্ষী আমরা মানি না। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমাদের সাক্ষী তো তারা মানে না, তোমরা বলে দেখে নাই। আপনারা সেদিন কইবেন খোদা গো আমরা সাক্ষী মানে না কেন? এই সাক্ষী বলে মিথ্যা সাক্ষী, কারণ তোমরা দেখে নাই। খোদা গো আমরা সাক্ষী মিথ্যা কইতাছে, আপনার কোরআন কি সত্য? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। আপনার নবীর হাদিস কি সত্য? আল্লাহ বলবেন হ্যাঁ সত্য। খোদা আমরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীর উম্মতের খবর আমরা কোরআন হাদিসে পাইছি, তাই আমরা সাক্ষী দিছি। আল্লাহ বলবেন রে আমার কোরআন সত্য, নবীর হাদিস সত্য, নবীর উম্মতের সাক্ষীও সত্য। জোরে কোন সুবহান। লাগাও তাদের নাকের মধ্যে আগুনের বর্ষি লাগাও, গলায় আগুনের বেরি লাগাও, শেষ লাইয়া জাহান্নামে লয়ে যাও। আল্লাহ কে বন্ধু গো তোমার উম্মতের বিচার পরে পরে। সুবহানাল্লাহ। আরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, কোন না উম্মতের কান্ডার গো নবী
নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, আইরে উম্মতের কান্ডার গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন পয়েন্ট বিচার শুরু করে দিলেন। আয়ুব রহিমারে যদি 100 লাঠি পিটা খরচ, কথাটা খেয়াল আসেনি? রহিমার জীবন থাকবে না, শেষ হয়ে যাবে। একটা কাজ কর, কি রহিমারে খোদা গো আমি যে 100 কথা কইছি, আচ্ছা তুই 100 আদায় হবে, রহিমাও বাইসা যাবে। কিভাবে? 100 পাটখড়ি চিনেন? হোলা আর কি, পাট চিনেন না? নারিশ মাশাআল্লাহ, নারিশ চিনছেন? চিনছেন তো? তাই আমিও বুঝে গেলাম যে নারিশ আমাদের দেশের হোলাই, আপনাদের দেশে কি হয়? নারিশ হয়। আর আপনাদের নারিশ, আমাদের দেশে পাটখড়ি হয়। আল্লাহ বলছে 100 পাটখড়ি একসাথে করো। আইয়ুব নবীকে খোদা গো কারণটা কি? কারণ পরে বুঝবি। 100 পাটখড়ি একসাথে করছে, এই বড় বোঝা বেশি। আল্লাহ একসাথে করলাম তো, এই 100 পাটখড়ি দিয়া একটা আঘাত রহিমার গায়ে মার। তো চাইছিল 100 আঘাত, 100 পাটখড়ি একসাথে দিয়ে জোরে মারতো। বোঝাটা বড় তো, জোরে মারতে পারে না, খালি কোন রকম গিয়া গুইরা পড়ছে। রহিমা কয় স্বামী আমি কিন্তু ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। এরকম মারামারি তো আমাদের দেশে করে না? দেখবেন স্বামী স্ত্রী কি মারামারি লাগছে, স্বামী যায় স্ত্রী পিড়ে বাইরে আইতাছে, যেমন ঘরের বেড়ার বাইরে আইতাছে। এগুলি করবেন না, স্বামী স্ত্রী মারামারি নিষেধ, এগুলি করবেন না। যদি মারতে মনে চায় কিতাব অনুযায়ী মারেন, একটা নরম জিনিস দিয়া, গামছা আছে না, গামছা নাইলে তোয়ালিটা না, দুই পেঁচাইয়া আস্তে আস্তে পিঠের মধ্যে মারবেন, কোনো জায়গায় না, পিঠের মধ্যে আস্তে আস্তে মায়ের আবার জিগাইবেন, বিবি ও পোলার মা তোকে মারছি, তুই ব্যথা পাইছ? জিগাই একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন, একবারে মাইরা চেহারা পাল্টায় দিবেন। এটা আমার নবীর তরিকার মধ্যে নাই। নবীর কথা না মানলে নামাজ পড়া রোজা রাইখা বেহেশত যাওয়া যাইব? বেহেশতে যাইতে গেলে মানতে হবে নবীর কথা। বলুন কার কথা? যে নবীর উসিলায় এগুলি হইছে। তাই আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, পাগড়ি বাঁধেন, টুপি লাগান, দাড়ি রাখেন, মুফতি হন, মুহাদ্দিস হন, সবগুলির ভিতরে যদি নবীর কথা মাফিক চলে তাহলে বেহেশতি। নবীর কথার একটু বাইরে যদি কেউ আমল করেন, এই আমল দিয়ে আল্লাহর বেহেশতে যাওয়া যাবে না। মুহাদ্দিস লিখবেন ম, মুফতি লিখবেন ম, মুফাসসির লিখবেন ম, মুমিন লিখবেন ম, মুসলমান লিখবেন ম, মক্কা লিখবেন ম, মদিনা লিখবেন ম, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখবেন। তো এই মটা প্রথমে ব্যবহার করতে হবে। এই মর সাথে জড়িত মেয়ে, মহিলা, মা যদি এই তিন নামের ভিতরে থাকতে পারেন, আপনাকে সাহায্য করবেন আমার আল্লাহ। বলতেছিলাম মহিলা হইলেন রহিমা। আইয়ুব নবী আল্লাহর নির্দেশ মতো 100 পাটখড়ির বোঝা হাতে লইয়া মারতে চাইছে, ঠিক মতে লাগে নাই, কোন রকম কইরা গেছে। রহিমা কয় স্বামী কি আমি কিন্তু ব্যথা পাইছি না। আইয়ুব নবী বলেন ও বিবি রহিমা, আমিও তো একটা এনে দিছি, 99টা তো আরো বাকি রয়েছে, দেমু এখন খাতির জমা 99টা। আমার আল্লাহ বলেন আইয়ুব না, আর দিতে হবে না। খুদা গো আমি তো বলেছি 100 আঘাত করবো, একটা এনে মারলাম, আরো 99টা বাকি। আমার আল্লাহ বলেন আইয়ুব তোর এই গাঠুরির মধ্যে পাটখড়ি কয়টা আছে? 100 আছে। আমার আল্লাহ কয় আইয়ুব রে, 100 পাটখড়ি একসাথে করে যখন একটা আঘাত করছো, আমি আল্লাহ এক আঘাতে 100 আঘাত আমি আদায় করে দিয়েছি। আবার রহিমারে আমি বাঁচাইয়া দিছি।
আইয়ুব নবীর বিবি রহিমারে যদি এইভাবে পয়েন্টের মধ্যে ফালাইয়া আমার আল্লাহ বাঁচাইয়া দিতে পারেন, যেই নবী না হইলে আইয়ুব নবী হইতো না, যেই নবী না হইলে রহিমা হইতো না, এই নবীর উম্মতের বলুন আরো সহজে বাঁচাইতে পারবে কিনা? শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। শোনো হে নবীজির উম্মত, রোজা রাখো রমজানের, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি, আল্লাহু আকবার। জান্নাতেরই দরজা খানি রমজানেতে খুলে শুনি, দুজখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের, দুজখেরই দরজা খানি বন্ধ থাকে সেই দিনের। পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতের। দরজাটা খোলা আছে জান্নাতের রমজানের মধ্যে। রমজানের রোজা রাখতে যাইবেন না না রাখতে যাইবেন? আসুন রোজা রাখি, নামাজও পড়ি, আসুন আগে বাড়ি। এবার যাইতেছে বিচার করবেন আল্লাহ। রহিমার বিচার সহজ করে দিলেন পয়েন্টে। আসর দিন আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, আমার রোজাদার মেহমানদেরকে আরশের নিচে খানা খাওয়াও। খেয়াল আসেনি? খাইতাছেন যে কি খাওয়া খাইবেন একটু পরে পরে কইবেন। খাইতাছ যে ও লালু কালু ফালু, বিচারের খবর তো লইছস না কি জানি হয়। মাঝে মাঝে আমার নবী আসবেন বিচারের কোর্টে বিচারের খবর নিতে, আবার যাবেন উম্মতের গান্ডারি আপনাদের সামনে খানার টেবিলে যায় বলবেন, চিন্তা করিস না, খা তোরা খা, পেট ভরে খা, সারাদিন না খাইয়া রোজা রাখছিলে, আজকে তোরা খা। আপনারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, খাবো তো খাবো, কিন্তু চিন্তাই তো বাঁচি না। কিসের চিন্তা? বিচারের জানি কি হই গো, ফুলসিরাতের ফুল জানি কেমনে পার হই গো, আদাত সূর্যের নিচে কেমনে জানি 50,000 বছর থাকি গো। আমার নবী বলবেন, উম্মতেরা রে, চিন্তা করিস না, আমি রাসূল যখন তোদের পক্ষে আছি, তোদের কোনো ভয় থাকবে না। আমার আল্লাহ 50,000 বছর বিচারের কাজ শেষ করে আসতে থাকবেন আপনাদের দিকে, মেহমানদের দিকে। এবার আমার নবী বারবার ডেকে ডেকে বলবেন, প্রভু গো, আমার উম্মতের বিচার করো না, কঠিন বিচার যদি আমার উম্মতের করো, আমি নবী সইতে পারবো না। আমার আল্লাহ বলবেন, বন্ধু 63 বছর জিন্দেগি কাঁদছো, মদিনায় শুয়ে শুয়ে হাজার হাজার বছর উম্মতের জন্য কাঁদছো, আজকে তোমাকে কাঁদতে দিব না, আসো তোমার উম্মতের বিচার আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমার নবী আসবেন পাশে, আয়েশা দেখবেন আপনারা খাওয়ার টেবিলে খাইতেই আছেন, আল্লাহ এসে জিগাইব, কি আমার মেহমানেরা সারাদিন না খাইয়া তো রোজা রাখছিলা, খাইছো? আল্লাহ গো, খাইতাছি তো খাইছি, খুব মজা, কিন্তু ভিতরের যন্ত্রণা তো দূর হয় না। কিসের যন্ত্রণা? আমাদের বিচার জানি কি হয়, বিচার জানি কি হয়, কেমনে জানি ফুলসিরাত পার হয়, আদা টুকরে সূর্যের নিচে 50,000 বছর কেমনে জানি আমরা দাঁড়ায় থাকি। আল্লাহ বলবেন, তোমাদের খাওয়ার ভিতরে আমি 50,000 বছর পার করে দিছি। কেন কেন প্রশ্ন আসবে, খুদাবু কোন কি খাওয়ার মধ্যে যে তোমরা যে না খাইয়া সারাদিন, আমাকে বিশ্বাস করে সারাদিন খাও নাই, একটু পানিও খাও নাই, একটা সিগারেট টান দাও নাই। কোন কোন লোকের আছে সিগারেট খাওয়ার অভ্যাস, দেখবেন সারাটা দিন গলা কাটা মুরগির মতো ছটফট করে সিগারেটের লেগা। কেউ যদি সিগারেট খায় দেহে রোজার দিন, হ্যাঁ ফাললে কোন যারা সিরালা খাবার মন দ্বারা বুঝায় না, ইফতারির পরে খাইবে। ইফতারির পরে দেখবেন কোন রকম মাগরিবের নামাজটা কইরা, হ্যাঁ ম্যাচটা বাড়ি মাইরা মসজিদের বারিন্দার তো টান শুরু করছে। আরে কি ব্যাপার, হুজুর কথা বেন না, সারা দিন জীবনটা বাইরে গেছে গা, তখন বাধা দেন না, তখন তোর বেআইনি হবে না, 2-4টা খাইয়া লই তারপরে কথা কি। আল্লাহ বলবেন, এরকম কষ্ট করে রোজা রাখলে আমি আল্লাহ তোমাদের খাওয়ানোর মধ্যে ফালাইয়া এদিক দিয়ে 50,000 বছর বিচারের কাজ শেষ করলাম। খোদা গো, তাহলে আমাদের বিচার? আল্লাহ বলবেন, খাও খাও, খাওয়ার মধ্যে কি বিচার করবো, তোমরা খাও। বাস্তবে দেখেন, কোন পোলা যদি দুষ্টামি করে বাবার কাছে অপরাধ করে, বাবা বাড়িতে এক শুইনা কয়, এই পোলা এই অপরাধ করছে, হ্যাঁ বাড়িতে বাড়ি করে দিলাম, এই বাড়ির জায়গা নাই, হ্যাঁ যে বাড়িতে জায়গা দিব, হ্যাঁ সহ বাড়িতে বাড়ি করুন।
বাবার ধমকে পোলা দেখবেন বাড়ি ছাড়ছে, সারাদিন বাবার বয়ে বাড়িতে আসে না, সকালেও কিছু খায় নাই, দুপুরেও কিছু খায় নাই, রাত্র হয়ে গেছে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে খুঁজতেছে, সন্তান রে কই গেলি রে বাবা, আমি তো তোর সাথে সারাদিন কিছু খাই নাই, কিন্তু সন্ধ্যার পরে পরে নিজের বাড়ি যাই না, ওই চাচার ঘরের কোনায় যায় দাঁড়ায় রয়েছে, চাচি আবার দেখা লাইছে, চাচি কই কিরে ফালু, সারাদিন ধরে তোর মা তোরে খুঁজতেছে, চাচি গো আব্বা বাড়িতে আছে, আব্বা বলে মারবো, এর লেগে বাড়ি যাই না, আম্মা যদি আমারে বাদ দেয় আম্মারেও বলে বাইর করে দেব, এর লেগে বাড়ি যাই না, শাশি কই বেটা আমার সাথে নিয়ে মার কাছে দিয়েছে, কই গো ফালুর মা, ওই যে তোমার ভালু, মা আন্দায় ধরে কাঁদতেছে, বাবা রে সারাদিন কই ছিলি রে বাবা, বাবা আমি সারাদিন খাই নাই তোর জন্য, আগে ভাত খাইলো, দেখবেন পোলারে ভাত বাইরে দিচ্ছে খাইতো, পোলা আবার খা, 3 বার বাইরে খা, বাবা নিয়ে আইয়ে, ভিতরে অশান্তি রয়েছে না, তোরা অপরাধী তো, মা কই কিরে পোলা বাইরে চাচ্ছে, মা গো বাইরে চাই, আমারে সহ তোমারে সহ বাই করবো, হেলা নিয়ে আইয়ে দেখি, মা কই দেখ বাবা তুই খা, চিন্তা করিস না, আমি থাকতে তোরে মারবো কিভাবে, মা কয় খা, একটু বলে দেখা যা বাবা আক্কেলালি আইতেছে, দেখতেই ডাক মারছে, ফালুরে বাদ দিছে কে, হ্যাঁ বাসের বাসন ধাক্কা দা সরাইয়া মার পিছনে লুকাইয়া গেছে, মা মায়া গো আজগার জীবন বাঁচত না, খাইতাম না মায়া খাইতাম না, আরে বাজান খা, না গলাদা যায় না, হ্যাঁ বাদ দিছে কে, মা কয় দেহ সারাদিন খাইছে না, হ্যাঁ যদি মারতাম মনে চা আমারে মারো, হ্যাঁ মারতাম না, একটা মায়ের চাইতে আরো কোটি কোটি গুণ দয়া উম্মতের জন্য আমার নবীর আছে কিনা বলুন তো, আমার নবী বলবেন তোমার কুদরতি পায়ে পড়ে কান্দি, আমার উম্মতের হাসরের জমিনে লজ্জা দিও না, কঠিন বিচার করো না, কঠিন বিচার যদি করতে তোমার মন চায়, মাবুদ গো আমার উহুদের জমিনে 2টা দান মুবারক কোথায়, আমার তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের রক্ত মাখা জামাগুলো কোথায়, এই তার রক্ত মাখা জামার উসিলায় উহুদের জমিনের 2টা দান মুবারকের উসিলায় আমার উম্মতের বিচার তুমি সহজ করে দাও, আমার আল্লাহ বলবেন বন্ধু এত যখন দয়া তোমার উম্মতের জন্য বিচার সহজ করব, পয়েন্টে করবে, বেআইনি ভাবে না, আসুন বলতেছিলাম কেমন করে সহজ করবে, বাবা তখন বলতে থাকে বাদ দিছো খাইতাছে, অপরাধ করে এখন আবার খাইতে আইছে, কি করবো, খাওয়ার ভিতরে যখন অহন্তর খাওয়ার ভিতরে তোর মারুন যাইতো না, কারণ খাওয়ার মধ্যে মারার আইন আন্তর্জাতিক আইনে নাই, সামাজিক আইনে নাই, রাষ্ট্রীয় আইনে নাই, ইসলামী আইনেও নাই, খাওয়ার মধ্যে মারা যাবে না, বাবা দেখেন বলতে থাকে যাও খাওয়ার মধ্যে যখন বই রয়েছে আজকার জন্য অপরাধ, খাওয়ার দেখে কিছু করলাম না, খাওনের খাতিরে আজকে ক্ষমা করে দিলাম, একটা বাবা যদি অপরাধী সন্তানকে খাওয়ার মধ্যে ক্ষমা দিতে পারে, হাসরের দিন আমার আল্লাহ রোজাদাররা খাইতে থাকবে, আল্লাহ বলবেন রোজার সাথে নামাজ পড়ুন লাগবে কিনা, আরো জোরে কর, আমাদের এলাকায় পুরুষ যেমন তেমন মহিলারা রাখবেন রোজা রাখবো সেহরি না খায়া, মাগার নামাজ পড়বো না, রোজা রাখলে নামাজ পড়ুন লাগবো কিনা, কিছু মহিলার আছে যদিও পরে জানে না, কিচ্ছু জানে না, রোজা আইলে জিগায় মুরব্বী মহিলাদেরকে চাচি আম্মা রমজান রোজা রাখবো, তারাবি পড়বো, তারাবির নিয়তটা শিখাইবেন, আর কি সুন্দর নিয়ত শিখাই, নিয়ত শিখো, 5-7 জন মহিলার সাথে করে নিয়ত শিখাই, অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10-এর যে নিয়ত আমার হে নিয়ত, আল্লাহু আকবার, আচ্ছা কোন তো ফসরতের নিয়ত দিয়া নামাজ পড়লে হবে, নামাজের নিয়ত আছে না, খবর দিবেন মুরব্বী মহিলাদেরকে, এখন তো মাদ্রাসা হয়ে গেছে জায়গায় জায়গায়, কি বলেন রাসূল হাদিস শরীফে বলছে তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মুসলমান মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য ইলম অর্জন করা ফরজ করেছে, এমন কিছু মাদ্রাসা আমাদের দেশে আছে যে মাদ্রাসায় মেয়ে এবং পুরুষ উভয়ে পড়ে, আছে না, আবার কিছু মাদ্রাসা আছে মেয়ে নাই খালি পুরুষ, আছে না,
নবী হাদিস দিছে না, হাদিস দিছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, মেয়ে এবং পুরুষ উভয়ের জন্য। দেখবেন উভয়ে লেখাপড়া করার সুযোগ আমাদের দেশে একটা মাদ্রাসায় আসেনি। এই লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে হবে। কাজী এখন যে জায়গায় এই সমস্ত মাদ্রাসা আছে, মেয়েদের অসরতার ফসরত বলতে হয় না, সঠিক নিয়তে রোজা রেখেছে, আর এই রোজাদারের জন্য আমার আল্লাহ এই পুরস্কারের ব্যবস্থা করেছে। কিন্তু তার সাথে সাথে নামাজও রাখতে হবে। কি বলেন, ঠিক কিনা? মাগো বাবা গো, সন্তানকে নামাজ শিখাও। শেখ ফরিদউদ্দিন রহমতুল্লাহ বাচ্চা ছেলে, তার জীবনী খুলুন। ফরিদের মা ফরিদকে নামাজ শিখাই, বাচ্চা মানুষ তো নামাজ শিখাই। কেন? যদি নামাজ না শিখো আমি মা আসামি হয়ে যাব। নামাজ শিখাই, বাচ্চা নামাজ পড়ো। জিগাই ফরিদ, নামাজ পড়লে কি হবে মা? আল্লাহ মজা দিবে। নামাজের বিছনার নিচে চিনির পুতলা দিয়া রাখে, চিনির পুতলা, চিনির পুতলা। নামাজের বিছনা উঠাইলে চিনির পুতলা খায়, মজা লাগে। এভাবে বেশ কিছুদিন নামাজ পড়লেন, চিনির পুতলা দিলেন, পাইলেন, খাইলেন। আরেকদিন ফরিদের মা বাড়িতে নাই, কোন কাজে গেছে? তার বোনের বাড়িতে। কিন্তু ফরিদ তো নামাজের টাইমে নামাজের বিছনা বিছায়া দাঁড়ায় গেছে, বাচ্চা মানুষ। কিন্তু ফরিদের মা কয়, হাই হাই, আজকে তো আমি চিনি দিতে পারলাম না, আমার ফরিদ তো নামাজ ছেড়ে দিব। খোদা গো, আমি কেন গেলাম বেড়াইতে, কেন গেলাম বেড়াইতে, কেনই অপরাধ করলাম? কিন্তু আমার আল্লাহ ডাকে, ফরিদের মা, রোজ রোজ তুই যদি তোর সন্তানের বিছানার নিচে চিনি দিতে পারোস, আমি আল্লাহ কি একদিন চিনি দিতে পারি না? কি আশ্চর্য কথা! কে বললেন? চুপ করে দাঁড়িয়েছে। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিয়ে উঠাইলে ফরিদ নিচে তাকাইয়া দেখে, আগে থাকতো একটা করে পুতলা গো, আজকে দেখা যায় আগের চাইতে বড় বড় 3টা পুতলা দেখা যায়। ফরিদের মা বলেন, মাবুদ গো, বুঝেছি, এই নামাজিকে তুমি বুঝি আজকে পুরস্কার দিয়েছো। এই নামাজের জন্যই আমার নবী যা কষ্ট করেছে, নবীর দুঃখে দুঃখিত হইয়া যদি এই নামাজি হতে পারেন গো, এই পুরস্কারের ভাগী আমার আল্লাহ সকলকে করে দিবে। ইয়া ইলাহি সাদকা আলে রাসূল, এ সালামি आज जरा हो कबूल, मदीने के चाँद हजारों सलाम, लाखों सलाम, मदीने के चाँद। لنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, শাবানের চাঁদ, রহমতের চাঁদ, বরকতের চাঁদ, গুনাহ মাফের চাঁদ আমরা হাত বাড়াইছি। মওত তুমি না বলেছো কে আছো গুনাহগার, এই চাঁদে আমি মাফ করে দিব। তোমার ঘোষণা মাফিক আমরা জীবনের গুনাহ লইয়া গো তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। মাবুদ, রাত্র 3টা বাইজা গেছে, তোমার বন্ধুরা আশেক পাগলেরা এই পর্যন্ত ধৈর্যের সহিত মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনেছে। মাবুদ গো, দুটো করে হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইছে। এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ? আমরা তো একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার উপর দরুদ ও সালাম প্রেরণ করো, আমরা সকলে মিলে ওই নবীর উপর দরুদ ও সালাম ও মদিনা পাঠাইছি গো আল্লাহ। মওতের দরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রোজাত হারে পৌঁছাইয়া দাও। মাবুদ, আজকের মাহফিল উসিলা করে, দরুদ ও সালাম উসিলা করে এই পবিত্র শাবান চাঁদে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। মাবুদ, জীবনে কত গুনাহ করেছি, হিসাব জিগাইও না গো আল্লাহ। হিসাব যদি জিগাও আমরা হিসাব দিতে পারবো না, লজ্জা পাবো। আমাদেরকে লজ্জা দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ? গুনাহগার উম্মতের মায়ায় আমার নবী সোনার মদিনায় শুয়া শুয়া কান্দে। যেই নবী এখনো মদিনায় শুয়া উম্মতের জন্য কান্দে গো, আমাদের জন্য তোমার নবীরে আর কত কান্দাইবা গো আল্লাহ। কে কত গুনাহ করেছি হিসাব জিগাইও না। এ মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও।
মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা বসে আছে মৌমাছির মতো একটা মানুষও ওইটা গেছে না গো মাবুদ গো। জানি না তারা এ রাত কোন কারণে দিয়েছে, কোন আশায় দিয়েছে, কার মনে জানি ব্যথা। হুজুর আমার মা নাই, মায়ের জন্য দোয়া করে যাব। কার মনে জানি ব্যথা, আমার বাবা নাই, বাবার জন্য দোয়া করে যাব। অনেকে আবার কানে কানে বলে দিয়েছে, হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন। মাবুদ রে, এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই রে আল্লাহ, কার জানি বাবা নাই, বাবা কইয়া ডাকার সুযোগ নাই। মাবুদ গো, কার জানি মা নাই, মা ডাকার সুযোগ নাই। মাবুদ রে, মনে বড় দুঃখ, আমি নিজেও মা হারা হয়ে গেছি। আজকে 4টা বছর পার হয়ে গেল, বাড়িতে যাইয়া তো মা কইয়া ডাকতে পারি না। আমার চাচাতো ভাইয়েরা, জেঠাতো ভাইয়েরা বাড়িতে যাইয়া দেখি মা মা কইয়া ডাকে। আমি মুখের দিকে তাকাইয়া থাকি, ভাইয়েরা তোমরা তো মা কইয়া ডাকতে পারবো। আজকে 4টে বছর পার হয়ে গেল, একদিনও মা মা কইয়া ডাকতে পারলাম না। মাবুদ, এইভাবে যারা মায়ের অভাবী হইয়া হাত বাড়াইছে গো আল্লাহ, যার বাবা নাই বাবার অভাবী হইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না, এই মাহফিলের উসিলায় পবিত্র চাঁদে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। শুধু জান্নাত নয়, কবর গুলো দয়ার নবী মায়ার নবীর রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, খাস করে এই এলাকার জমিনের নিচে, ফটিয়ার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়েছে, মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের আয়োজন যারা করেছে গো আল্লাহ, বন্ধু ফেডারেশন কর্তৃক এই মাহফিল আয়োজিত হয়েছে। আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা গো, তাদের বংশধর মুরব্বী, খানদানবাসী যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সাহায্য সহযোগিতা করেছে, দূর দূরান্ত থেকে মাহফিলে শরীক হয়েছে, সকলের আত্মীয় স্বজন, বংশধর, মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, বন্ধু ফেডারেশন এই সংগঠনটুকু তোমার কুদরতি হাতে আমানত করলাম। নবীর আশিক পাগলের এই সংগঠন তুমি কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, মালিকের আব্বা অসুস্থ, দয়া করে সুস্থ করে দাও গো আল্লাহ। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে মাহফিলের উসিলায় এই পবিত্র শাবান চাঁদে শেফা দান করে দাও গো আল্লাহ। মাবুদ গো, ইয়া আল্লাহ, এই মাহফিলের অনেক সদস্যরা কি করে আমি জানি না, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত দাও। এই মাহফিলে যারা হাত বাড়াইছে, যে যা কাজ করে সকলের কাজ কামে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। মাবুদ, আমাদের সকলকে তুমি আফত, বিপদ, আযাব, গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত, বরকত, শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ রে, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও।
এই মাহে রমজানের রোজা তোমার নবীর কথা মতো রাখার তৌফিক দান করে দাও গো আল্লাহ। অনেকের ছোট ছোট ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করো, অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ইয়া আল্লাহ, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, আল্লাহ সকল বিদেশি ভাইদেরকে তুমি হেফাজতে রাখো, রোজি রোজগারে বরকত দাও, রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের এই বাংলাদেশটুকু হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, বাংলাদেশের সকল মুসলমানদের জান মাল ঈমান আমল হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থেকে, বোমাবাজি থেকে এদেশের মুসলমানদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। মাবুদ, এদেশের সকল ওলিদের মাজার হেফাজতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, সকল ওলিদের রূহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও গো আল্লাহ। আজকের এই মাহফিল সোনার মদিনা কামলিওয়ালা নবীর সামনে পৌঁছাইয়া দাও গো আল্লাহ। কাল কিয়ামতে আমাদের সকলকে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, এই মাহফিল কমিটির সদস্য মাহবুব নুরুল আফসার, সোহেল মাহবুব, নুরুল আফসার, আব্দুল মান্নান অ্যাক্সিডেন্টে অসুস্থ। আল্লাহ, এই সংগঠনের সদস্য খোদা গো, তোমার নবীর আশিক পাগলরা অসুস্থ হয়ে আছে অ্যাক্সিডেন্টে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়িয়ে দাও। হে আল্লাহ, সংগঠনের খাদেম হিসেবে তাদের গলায় নবীর প্রেমের মালা পরিয়ে দাও। হে আল্লাহ, সকল প্রকার বিপদ আপদ থেকে তাদেরকে বাঁচিয়ে রাখো। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দরুদ ও সালামের উসিলায় সবগুলি কবুল করো। এই মাহফিলটুকু তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকাতে রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে সুন্নি জামাতের আলেম ওলামাদেরকে সহ সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ গো, শেষ দরখাস্ত, আমাদের সকলকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করে দিও গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালকে পরীক্ষার্থীরা কালকে রেজাল্ট দিবে, খোদা গো সকলেরই তো আশা, আল্লাহ তুমি তাদেরকে খুশি মনে বাড়িতে ফিরাইও। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.